গত পর্বে আমরা অপারেটর সম্পর্কে দেখেছি, কিন্তু আমরা কোনো প্রবলেম সলভ করি না। এই ক্লাসে আমরা প্রবলেম সলভ করব, যাতে অপারেটর সম্পর্কে আমরা আরও ভালো সহজ ধারণা পাই। এই প্রবলেমটা আমরা সলভ করব। যদি এখানে আমাকে প্রোগ্রাম করতে বলা হয় নাই, আমরা প্রোগ্রামটাই করব, ঠিক আছে? বলা হয়েছে 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করো। অ্যালগরিদম ফ্লো চার্ট চেয়েছে, আমরা সি প্রোগ্রামে এটা দেখাবো, ঠিক আছে? 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় দেখাবো। তার আগে একটা কথা দেখে নিয়ে যায়, কী বলা হয়েছে? 3টি পূর্ণ সংখ্যা আমার পূর্ণ সংখ্যারই গড় নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমরা এটার মাধ্যমে 3টি পূর্ণ সংখ্যার গড়ই নির্ণয় করব, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আমাকে বলা হয়েছে যে এই সংখ্যা কি দেওয়া আছে? দেওয়া নেই। তার মানে এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ওকে, তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, ইন্টিজার টাইপ। তাহলে আমরা এখানে নাম্বার 1 ব্যবহার করছি, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2 যেহেতু 3টি সংখ্যা, নাম্বার 3। ওকে, 3 নাম্বার আমরা গড় নির্ণয় করতে হবে। কারণ 3টি নাম্বার আমরা ডিক্লারেশন করলাম, এখন এটাকে আমাকে ইনপুট নিতে হবে না? ইনপুট নিতে হবে। আমি একটা ইনপুট নেওয়ার জন্য আমি এখানে একটা জিনিস শো করাবো, যে এইখানে আমাকে শো করবে যে ইনপুট ইয়োর ফার্স্ট ভ্যালু, ইনপুট ইয়োর সেকেন্ড ভ্যালু, ইনপুট ইয়োর থার্ড ভ্যালু। ওকে, এটা আমি শো করতে চাচ্ছি। এটা শো করার জন্য আমাকে প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করতে হবে। ব্যবহার করে এখানে আমাকে লিখতে হবে, পার্সেন্টেজ লিখতে হবে না, ইন্টারিয়র নাম্বার 1, আমি এটাই দিলাম, ইন্টারিয়র নাম্বার 1। ওকে, নাম্বার 1 ভ্যালুটাকে আমরা এখান থেকে ইনপুট দিব। ওকে, এখন দেখেন এটা কী হয়, এই যে ইন্টারিয়র নাম্বার 1, এখানে আমি 1, 2 দিতে পারবো, মানে আমি যা ইনপুট করবো তা দেখাবে। আর এটা না দিলে এরকম শো করতো না, জিনিসটা একটু ভালো দেখা যেত না। ওকে, এখন আমি স্ক্যান অ্যাপ ব্যবহার করবো। স্ক্যান অ্যাপ মাধ্যমে কী করি মনে আছে? আমরা ইনপুট নেই, ইউজারের কাছ থেকে মানটা ইনপুট নেই। আমার তো ইনপুট দেওয়া হয় না। ইনপুট যদি আমার দেওয়া থাকতো যে 5, তাহলে আমি এখানে 5 লিখতাম, মানে 2 লিখতাম। যদি থাকতো 10, আমি এখানে 10 লিখতাম। আমাকে ইনপুট তো দেওয়া না, আমাকে বলা হয়েছে ইউজারের কাছে নিতে। কিন্তু দেওয়া নয় মানে ইউজারের কাছে নিতে হবে। তো ইন্টিজার টাইপ যেহেতু আমি নিব, ইন্টিজার জন্য %d, আর নাম্বার 1 যেহেতু নিব, নাম্বার 1। তো আমরা এটাকে কী বলি মনে আছে? এটার মাধ্যমে আমি প্রোগ্রামকে বলে দিলাম যে তুমি স্ক্যানঅ্যাপের মাধ্যমে এটার মাধ্যমে ডেসিমেল নাম্বার নিতে পারবা। আর এটার মাধ্যমে এটার মাধ্যমে বললাম যে এই মানটা যে আমি গ্রহণ করলাম, এই মানটা নাম্বার 1-এর ভিতরে আমি রেখে দিলাম। ওকে, রেখে দিলাম। এখন যেহেতু এটা আমার বারবার করতে হবে, জাস্ট এটাকে আমি কপি পেস্ট করে দিয়ে দেবো প্রোগ্রামে। কপি পেস্ট করবো। ওকে, 3বার কপি পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট করা শেষ। এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিব। আপনারা জাস্ট দিকে দিকে প্রোগ্রামটা লিখে ফেলবেন খাতাতে। 3 হবে 3, এখানে 3। ওকে, তো 3টা মান আমি গ্রহণ করলাম। 3টা মান আমি নাম্বার 3-তে রাখলাম, নাম্বার 2-তে রাখলাম, নাম্বার 1-এ রাখলাম। ওকে, এখন আমাকে কী বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। এখন দেখেন আমাকে এখানে একটু বুঝতে হবে। হ্যাঁ, এখানে কী বলা হয়েছে? 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতে বলা হয়েছে। যদি পূর্ণ সংখ্যার গড় আমরা নির্ণয় করি, তাহলে এখানে কোনো ভগ্নাংশ থাকবে না, রাইট? 3টি পূর্ণ সংখ্যার গড় মানে কি? এখানে আমার সবসময় পূর্ণ সংখ্যা দেখাবে। হ্যাঁ, 3টি পূর্ণ সংখ্যা আমি ইনপুট নিতে পারবো, কিন্তু আমাকে কি বলা হয়েছে যে গড় যেটা নির্ণয় হবে সেটা পূর্ণ সংখ্যা থাকবে। যদি গড়ও আমরা পূর্ণ সংখ্যায় চাই, তাহলে আমরা একই কাজ করব। আর যদি চাই না যে গড় কিন্তু কখনো পূর্ণ সংখ্যায় আসতে পারে না। যেমন 3টি সংখ্যা আপনারা নিলেন, হ্যাঁ, ধরেন নিলেন যে 5, নিলেন 4, নিলেন 1, তাহলে 10 হয়। 10টাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? তাহলে কি 3.3 সামথিং আসবে না? আসবে। কিন্তু এটা কি পূর্ণ সংখ্যায় আসবে না ভগ্নাংশে আসবে? তার মানে গড় নির্ণয় আমাকে ভগ্নাংশে আসবে। আমি সংখ্যাটা নিচ্ছি কিসে? দেখেন, সংখ্যাটা নিচ্ছি কিন্তু আমি পূর্ণ সংখ্যায়, আর গড় কিন্তু আমার বের করলে কিন্তু ভগ্নাংশ আসবে, রাইট? এই জন্য দেখেন একটু মাথায় খাটাতে হবে। এই জন্য দেখেন আমি এখানে 3টি সংখ্যায় নিয়েছি কি ইন্টিজারে। এখন গড় নির্ণয় করতে হবে না? গড় নির্ণয় করার জন্য আমাকে এই 3 সংখ্যাকে যোগ করে ভাগ করতে হবে। এই কাজটাকে আমি একসাথে করতে পারি। কি? আমি চাইলে আমি একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? জিনিস দেখাচ্ছি। ফ্লোট, আগে এই 3টি সংখ্যা আমি যোগ করব, যোগ করার পর আমি ভাগ করব। এটা করা যায়। ওকে, আমি এখানে ফ্লোট নিলাম। ফ্লোট নেওয়ার পর এভিজি নিলাম, মানে কি? অ্যাভারেজ। আর নিলাম কি? সাম নিলাম কেন? যোগ করব কি? এই 3টি সংখ্যা। আমি দেখাচ্ছি কেমনে করা যায়। 2 রকম করা যায়। আমি এখন সাম লিখলাম, নাম্বার 1 যোগ নাম্বার 2 যোগ নাম্বার 3। এই যে 3টা সংখ্যা আমরা যোগ করলাম, যোগ করে আমরা এখানে দেখতে পারি কি আসবে।
এইটাকে পার্সেন্ট ডি দেবো, কারণ আমি এইটাকে শো করাতে চাচ্ছি। এটা কি ডি হবে না এফ হবে? কেন এফ হবে? কারণ আমার এটা ফ্লোট টাইপ আছে, ফ্লোট টাইপের জন্য আমি এটাকে এফ দিয়ে দিলাম। ওকে, সো আমি এখানে দিয়ে একটা জিনিস লিখি যে সাম, সাম মানে কি যোগ দেখাবে। ওকে, পার্সেন্ট এফ মানে কি, এটা ফ্লোট টাইপ না, এই ফ্লোট টাইপ নিয়েছে, ফ্লোট টাইপ। আমি ফ্লোট টাইপ নিই, আমার কোনো সমস্যা নেই। দেখেন আমি এখন দেখি 6 7 8 কত হয় 21। এটা হলো আমার ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশ এখানে কোনো মান নেই, এজন্য আসা নেই। আমি চাচ্ছি যে আমার এক গড় শো করবে। ওকে, সমস্যা নেই। এখন আমাকে কী বলা হয়েছে? অ্যাভারেজ বের করতে। আমি যোগ করতে পেরেছি, যোগ করার পর আমাকে অ্যাভারেজ বের করতে হবে না? এই যে এভিজি, আমি এভাবে প্রোগ্রামটা করি, যখন প্রোগ্রাম আমাকে করতে বলে আমি এভাবেই করি। ঠিক আছে, সাম ভাগ 3, কারণ 3টি সংখ্যা বলা হয়েছে, যে 4টি সংখ্যা নিতাম 4, 5টি সংখ্যা নিলে 5, সো 3 দ্বারা ভাগ করে দিলাম। এখন অ্যাভারেজটাকে আমি শো করাবো। সো আমি এখানে অ্যাভারেজ লিখবো, এভিজি অ্যাভারেজ। এখানে আমি অ্যাভারেজ লিখবো। এখানে কি আমার সাম শো করার কোনো প্রয়োজন আছে? না, সাম তো আমাকে শো করতে বলা হয় না, আমাকে বলছে অ্যাভারেজ শো করতে, যেন আমি অ্যাভারেজ শো করলাম। এখন দেখেন প্রোগ্রামটা রান করছি, দিলাম 5, দিলাম 4, দিলাম 1। দেখেন এই 3টে মিলে 10 হয়। আমি চাইলে এটা যোগ করে দেখাতে পারি যে কত হয়, আমি ওটা দেখাতে পারি। অ্যাভারেজ কত? 3.3। এখন আরও আছে 3.3 না, 3.333 এরকম আসবে। ওকে, আমি দশমিক পর 1 গড় নিয়েছি, ভগ্নাংশ পর 1 গড় নিয়েছি। ওকে, এগুলো আমাকে প্রোগ্রামটা গেল, আমার প্রোগ্রামটা তো এখানে শেষ। এখন দেখেন আমি যদি চাই যে এই সাম, এখানে আমি ভ্যারিয়েবলটা নিব না, এটা ছাড়া আমি করতে পারবো? অবশ্যই করতে পারবো। কীভাবে করব? অ্যাভারেজ কিন্তু আমি নিয়েছি, সাম নিব না। এখন দেখেন আমি এই জায়গায় কাজটা করব। কি কাজটা করব? এই যে অ্যাভারেজ নিলাম, নেওয়ার পর আমার এই যে এটা ব্যবহার করব, নাম্বার 1 প্লাস নাম্বার 2। এটা আপনারা যোগ বিয়োগ করেছেন, এভাবে যোগ বিয়োগ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তাহলে এই 3টি সংখ্যা যোগ হয়ে গেল, যোগ এবার কি ভাগ হবে না? এই যে ভাগ চিহ্ন। দেখেন আমি এখানে আর যোগ করলাম না, একসাথে যোগ করে একসাথে ভাগ করে দেব। সুন্দর। এখন দেখেন সেম কাজটাই আমার হবে। 5 নিয়েছিলাম না, 5 4 1, এই দেখেন। ওকে, এইখানে কেন আমার 3 আসলো না? প্রশ্ন এটা, তাই না? এখন দেখেন এখানে কেন আসলো না, একটা কথা বলি, এটা কেন আসলো না। এই কাজটা করতে হলে আমাকে আবার কনভার্ট করতে হয়। এটা আমি একটু বোঝানোর জন্য বলছি। দেখেন এই জিনিসটা কী ছিল? ইন্টিজার ছিল না? ইন্টিজারকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কি আসে বলেন তো? ইন্টিজারে আসবে না, ইন্টিজারে আসবে। এই মানটা ইন্টিজারে আসে, ভগ্নাংশ নেয় নাই, এই জন্য 3 পরে আর কোনো কিছু আসে নাই। ঠিক আছে, তাহলে এইগুলোকে যদি আমি ফ্লোটে ব্যবহার করি তাহলেই হবে। সো আমি এখানে এইভাবে করতে পারি, কিন্তু ফ্লোট ব্যবহার করতে হবে। গেল একটা। এটা এইভাবে আমরা করতে পারি, কিন্তু এভাবে না করার চেয়ে আমাদের সাম ব্যবহার করাটাই ভালো। ওকে, এভাবে সুন্দর দেখা যায় প্রোগ্রামটা, সুন্দর না? হ্যাঁ, এভাবে প্রোগ্রামটা সুন্দর দেখা যায়। এখন দেখেন আমি আরেকটি কথা বলছি, এই প্রোগ্রামটাই আমার কথাটা শুনেন। এইখানে আমাকে কি বলা হয়েছে বলেন তো? 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। পূর্ণ সংখ্যা আমি ইনপুট নিব, ভগ্নাংশ ইনপুট না নিলেই হয়। আমি যদি এটাকে ফ্লোট দিয়ে দেই, দেখেন তো প্রোগ্রাম কি হবে? প্রোগ্রাম কি করা যাবে? অবশ্যই হবে। এখন আর কোনো ঝামেলা নাই, এখন এইটার তো কোনো ঝামেলাই নাই। আমি সবগুলোকেই এখন দেখেন একটার ভিতরে রাখবো, সাম রাখবো, অ্যাভারেজ রাখবো। কেন রাখবো? দেখেন আমি একটা কথা বলেছিলাম যে আমি ফ্লোটে পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে পারি, ভগ্নাংশ নিয়েও কাজ করতে পারি। ফ্লোটে পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে পারি, ভগ্নাংশ নিয়েও কাজ করতে পারি। এখন একটু সমস্যা, এগুলো চেঞ্জ করতে হবে। এখন আমি যেটা করবো ওইটা আমাকে দিতে হবে। ওকে, এখন দেখেন আমরা আমাদের ইচ্ছা মতো কিছু একটা নেই, ধরে নিলাম 5, নিলাম 8, নিলাম 9, 7.3। ওকে, এভাবে করা যায়। সো আপনারা তো জরুরি কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনারা এভাবে যেভাবে আছে এভাবে রাখবেন, এভাবে রাখবেন। ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে, এভাবে রাখবেন। প্রথমে সাম করলাম, এরপর সামটাকে ভাগ করে দিলাম, শো করে দিলাম। এই একটা প্রোগ্রাম শেষ। আশা করি এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরে। এখন আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এ ইকুয়াল পাই আর স্কোয়ার, এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। পায়ের একটা নির্দিষ্ট মান আছে, আমরা সেটা জানি হলো 3.1416। আর হলো আমরা
এরিয়া দিব, মানে রেডিয়াস দিব, একটা রেডিয়াস দিব, ওই রেডিয়াস অনুযায়ী আমাকে এর ক্ষেত্রফলটা বের করে দিবে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে করি? এটা করার জন্য আমাদেরকে পাই তো আমরা এখান থেকে নিতে পারবো না, পাই আমাদের নির্দিষ্ট ভ্যালু। ওকে, আমরা একটা কাজ করি, ফ্লোট নিই। এখানে কিন্তু আমাকে বলা হয় না যে কোন ধরনের নিতে হবে, আমাদের ফ্লোটই নিতে হবে, রাইট? ফ্লোট নিলাম, পাই লিখলাম, পায়ের মধ্যে আমরা একটা মান রেখে দিচ্ছি 3.1416। ওকে, এরপর আমাকে নিতে হবে আর কি ইউজার কাছে আমি ইনপুট নেব যে রেডিয়াস কত, রেডিয়াস বা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমাকে যেটা দিবা ওইটার মাধ্যমে আমি এটাকে বের করব। ঠিক আছে, ওকে, আমাকে বৃত্তের কী বের করতে বলা হয়েছে? বৃত্তের ক্ষেত্রফল। ওকে, সো আমাকে আরটাকে ইউজার কাছে ইনপুট নিতে হবে, নির্দিষ্ট বলেন ইউজার কাছে ইনপুট নিতে হবে। এই জন্য আমাকে লিখব PRINTF। প্রিন্টএফ কেন লিখলাম? আমি শো করবো যে ইন্টারিয়র রেডিয়াস, রেডিয়াস। ওকে, আমরা রেডিয়াসটা দিলাম, এটা রেডিয়াসটা লিখলাম। এখন এই রেডিয়াসটাকে আমাকে দেখাতে হবে না, এটা তো আমাকে শো করবো কোন জায়গায় জানো? এই যে। ওকে, এখন এই জায়গায় আমাকে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমরা নিয়ে আসবো স্ক্যানএফ। আমি যদি উপরে লাইনটা না লিখি তাও প্রোগ্রাম হবে, কোনো সমস্যা নেই। উপরটা দিলাম প্রোগ্রামটা সুন্দরভাবে সাজানোর জন্য, দেখতে সুন্দর দেখা যায়। এখানে আমাকে কোন ধরনের ভ্যালু আমরা নিব? এটা রেডিয়াস যে কোনো কিছু হতে পারে, রাইট? পূর্ণসংখ্যা হবে এমন তো না, যেহেতু পূর্ণসংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা দিতে পারে। ইউজার এখন যে কোনো কিছু দিয়ে দিতে পারে, ইউজার ইচ্ছা মতো পূর্ণসংখ্যায় দিবে, তবুও যে কোনো কিছু দিয়ে দিতে পারে, তো কোনো সমস্যা নেই। আমরা এখানে রেখে দিলাম, এই যেহেতু আমরা ফ্লোটে নিয়েছি ফ্লোটে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো %f দিয়ে দিলাম। চাচ্ছি যে আমরা দশমিক পরে এক গড় না %f। ওকে, সমস্যা নেই, %f। এরপর আমরা আর এর ভ্যালুটা রাখবো, রাইট? এই যে আর, এর অর্থ কী বোঝালো? যে এই স্ক্যানের মাধ্যমে যে ভ্যালুটা ইনপুট নেওয়া হবে সেটা হবে আমার ফ্লোট টাইপ, ভগ্নাংশ টাইপ, এবং এই মানটা আমি রেখে দেবো আর এর ভিতরে, তাহলে আমার এটা শেষ। ওকে, এখন আমাকে এরিয়া শো করাতে হবে, রাইট? এরিয়া শো করাতে হবে। এরিয়া ভেরিয়েবলটাকে এখানে আমি ডিক্লারেশন করলাম এরিয়া। ওকে, এরিয়ার নামে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, এখানে ভেরিয়েবল আমি রেখে দেবো এরিয়া। তো নিয়ে আসলাম এরিয়া নিয়ে আসার পর আমাকে কি করতে হবে? PI গুণ পাই আর স্কোয়ার, মানে আর এর স্কোয়ার। স্কোয়ার বলতে কি বুঝান তো? স্কোয়ার বলতে আর এ গুণ আর, এটাকে বলা স্কোয়ার। এটাকে স্কোয়ার, আর স্কোয়ার আছে না? হ্যাঁ, এটাকে আমরা কী লিখি বলেন তো? আপনারা ম্যাথ করেছেন আমি জানি, তবু আমি বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ, এটা অর্থ হলো আর গুণ আর, অর্থাৎ আর গুণ আর। যদি এখানে আর কিউব থাকে, এর অর্থ হবে আর গুণ আর তিনটা। যদি 4 থাকে তাহলে 4টা, একই জিনিস 4বার গুণ, একই জিনিস 5বার গুণ, 5 থাকলে। ঠিক আছে, তা আমাকে প্রোগ্রাম কত আছে? পাই আর স্কোয়ার, রাইট? এই যে পাই আর স্কোয়ার, তার মানে কি আর 2বার হবে, রাইট? আর এর সাথে আর গুণ হয়ে যাবে, তা আর গুণ আর। আমরা চাইলে এটাকে এভাবে দিয়ে দিতে পারি, তাহলে সুন্দর হয়ে যায়। কি বোঝানো যায়? যে আর স্কোয়ার, এটাকে আমরা আর দিলে আর স্কোয়ার, এটার সাথে পাই গুণ। ওকে, আমার এরিয়া বের হয়ে গেল। যদি আমরা এটা না ব্যবহার করি তাহলে কি প্রোগ্রাম হবে? অবশ্যই এইভাবে দিলে প্রোগ্রাম হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে দিলে জিনিসটা আমার কাছে সুন্দর দেখা যায়, এই জন্য আমি এইভাবে দিলাম। আপনারা যদি এভাবে না দেন কোনো সমস্যা নেই, আগের মতো করে দিলেও হয়ে যাবে। ওকে, এখন আমাকে এটা প্রিন্ট করাতে হবে, তাহলে প্রিন্টএফ। এটা কী ধরনের ভ্যালু? ফ্লোট টাইপ। আমি চাচ্ছি যে আমার দশমিক পর এক গড় শো করবে ফ্লোট হিসেবে। ওকে, এটা শেষ। এরিয়া, এখানে আমি একটা জিনিস লিখে দেব যে সার্কেল এরিয়া বা এরিয়া অফ সার্কেল। ওকে, এর অর্থ এটা এখানে মানে কি? এরিয়া অফ সার্কেলের পর এইখানে ভ্যালুটা শো করবে। আমি যদি এটাকে প্রথমে লিখি, তাহলে প্রথমে এটা শো করবে, এরপর এটা লেখা থাকবে। ওকে, প্রোগ্রাম শেষ করি। এখন আমরা এটাকে রান করব। ধরা যাক আমি রেডিয়াস দিলাম 2, তাহলে ক্ষেত্রফল আসবে কত? 12, কারণ 3 ওটার সাথে গুণ করে এটা 12 আসছে, রাইট? এখন আমি এটাকে যা দিব তাই হবে। এখন আমি যদি আর এর মান 6 দেই, এত আসবে।
ওকে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা শেষ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে ভ্যালুগুলো ইনপুট নিই। আপনাকে এইগুলো করতে বলা হবে। ওকে, এখন আমরা আরেকটি বোর্ড প্রশ্ন সলভ করে এই অধ্যায়টা পাকাপোক্ত করবো নিজেদের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের অপারেটর সম্পর্কে একটু সহজ ধারণা থাকবে। আরেকটা ক্লাস নিতে হবে অপারেটর সম্পর্কে, সেটা আরেকটা কন্ডিশনের পর। ওকে, আরেকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। আমি এই প্রোগ্রামটা এইখানে শেষ করে দিচ্ছি, এর সাথে আরেকটা প্রোগ্রাম অ্যাড করে দিব, 10 মিনিটের মতো লাগবে, ওটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা এই পর্যন্ত রাখি, ওটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু বড় হয়ে যাবে, এটা এখানে রেখে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন। এটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই ভালো লাগবে। আপনারা অনেকে বলে যে আমি পারছি না, আমি যেটুকু করাইছি অতটুকু ভিতরে এই প্রোগ্রামগুলো করতে পারবেন। এখন আরও জটিল প্রোগ্রাম আছে, ওইগুলো আমি করাই নাই, কারণ ওইগুলো আমি এখনও করাই নাই, এই জন্য আমি ওইগুলোতে যাই নাই। এগুলো করাইছি, এগুলো তো পারবেন, যোগ বিয়োগ বা গুণ, এগুলো তো আপনারা পারবেন, এমন তো না যে পারবেন না, অবশ্যই পারবেন, তাই না? এগুলো করেন, প্র্যাকটিস করেন, যদি না পারেন আমাকে বললেন, আপনারা বই বের করেন, দেখেন কোন কোন প্রোগ্রামগুলো পারছেন, কেন পারছেন, আমি এগুলো বলে দিব তো। ওকে, ঠিক আছে, আপনারা এগুলো তৈরি করেন, অন্যভাবে করা যায়, চেষ্টা করেন। হ্যাঁ, করা যাবে, কেন করা যাবে না, সবাই করা যাবে, চেষ্টা করেন। ওকে, আল্লাহ হাফিজ।